ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গ্রুপের সদস্যবৃন্দ, একটি পোস্ট আমি আরবিতে দেখলাম, গত বছরও দেখেছিলাম, এবছরও দেখলাম, অবশ্য বাংলায় আছে কিনা জানি না, তবে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই কারণে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে আলোচনাও হয়নি। সেটি হলো ঈদে মিলাদুন নবী উপলক্ষে একটি প্রতিযোগিতা। ওরা শিরোনামটা এভাবে দিয়েছে যে ঈদে মিলাদুন নবী উপলক্ষে একটি প্রতিযোগিতা। 5টা প্রশ্ন রয়েছে প্রতিযোগিতার। প্রথম প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার তার নিজের জন্মদিন পালন করেছিলেন? প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাম তার নিজের জীবনে কতবার জন্মদিন পালন করেছিলেন? দ্বিতীয় প্রশ্ন, প্রসিদ্ধ কয়েকজন সাহাবার নাম বলো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেছিলেন। 3 নম্বর প্রশ্ন, কোন কোন স্থানে সাহাবায়ে কেরাম রাসূলের জন্মদিন পালন করেছিলেন? 4 নম্বর প্রশ্ন, এমন কিছু মিষ্টান্ন বা হালুয়ার নাম বলো যেগুলো সেদিনে ঈদে মিলাদুন নবীর দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে পেশ করা হতো বা খেতে দেওয়া হতো। পঞ্চম প্রশ্ন, কি সঙ্গীত, যে সঙ্গীতটা ঈদে মিলাদুন নবী বা রাসূলের জন্মদিনে তখনকার সময় সেটা পাঠ করা হতো বা গাওয়া হতো। তারপরে প্রতিযোগিতার এই 5টা প্রশ্ন দেওয়ার পরে সেখানে লেখা আছে যে শর্ত আছে এই প্রতিযোগিতার, যে এর উত্তরগুলো, যে 5টা প্রশ্ন দেওয়া হয়েছে উত্তরগুলো হতে হবে কোরআন থেকে অথবা হাদিস থেকে অথবা সাহাবায়ে কেরামের বক্তব্য থেকে, আসার থেকে, অথবা তাবেঈদের থেকে হলেও চলবে। তারপর বলা হয়েছে যদি তুমি এর উত্তর না পাও আর তুমি পাবাও না, এই প্রশ্নের উত্তরগুলো কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরামের বক্তব্য, তাদের আসার, তাবেঈদের আসার থেকে তুমি পাবাও না। বলা হয়েছে যদি না পাও আর তুমি পাবাও না, তাহলে আমাদেরকে বলো যে কোথা থেকে এই বেদাতটি তুমি নিয়ে আসলে। আমাকে ভালো লেগেছে খুব বিষয়টা, যে একজন মুসলিমের বোঝার জন্য খুব বিষয়টা অত্যন্ত সহজ বিষয়। একজন মুসলিমের বোঝার জন্য খুব বিষয়টি সহজ। আমাদের অনেক ভাইয়েরা প্রশ্ন করে থাকেন যে কেন ঈদে মিলাদুন নবী খারাপ কি, আমরা রাসূলের জন্মদিন পালন করতেছি, এটা তো সমস্যা হওয়ার কথা না। তাদেরকে আসলে বক্তব্য অনেক দেওয়া যাবে। আমরা অনেক বিদআত সম্পর্কে আলোচনা করেছি এর আগে, যথেষ্ট আলোচনাগুলো। এই ঈদে মিলাদুন নবী আসলেই মানে এটা স্বীকৃত শরীয়তে মাশরু নাকি বিদআত, এটি স্পষ্ট। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জীবনে কখনো তার জন্মদিন পালন করেননি, সাহাবায়ে কেরাম করেননি তাদের জীবনে। তাহলে আপনি কোত্থেকে পেলেন এটা? এই যে হালুয়া দেওয়া, তারপরে এই যে বিভিন্ন ইসলামী সঙ্গীত পরিবেশন করা, মোদ্দা কথা এই দিনটিকে পালন করা, এটি আপনি কোত্থেকে পেলেন? অসম্ভব। অনেক আমাদের অনেকেই বলে থাকেন যে রাসূলের জন্মদিন তো মানে 12ই রবিউল না, 12ই রবিউল আউয়াল না, 9ই রবিউল আউয়াল। যাই হোক, এটা নিয়ে মতভেদ আছে উলামায়ে কেরামের মধ্যে। বিশেষ করে একজন ঐতিহাসিক বর্তমান যুগের, তিনি আকরাম দিয়া আল ওমারি, ডক্টর আকরাম দিয়া আল ওমারি, তিনি প্রসিদ্ধ যে রেওয়ায়েতগুলো উল্লেখ করেছেন তার মধ্যে প্রসিদ্ধ রেওয়ায়েত একটি বলেছেন যে সব থেকে শক্তিশালী রেওয়ায়েত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম ছিল 12 রবিউল আউয়ালে। যদিও অন্যান্য উলামায়ে কেরাম অনেকেই, যেমন রহিকুল মাকতুমের মধ্যে শেখ শফিউর রহমান মুবারকপুরি, তিনি সেখানে অগ্রাধিকারযোগ্য মত বলেছেন যে 9 রবিউল আউয়াল। যাই হোক, আমরা মতভেদের দিকে যাচ্ছি না, যেটাই হোক না কেন, 9 রবিউল আউয়াল হোক বা 12 রবিউল আউয়াল হোক, মোট কথা হলো যে যতই প্রমাণিত হোক যে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, কিন্তু আপনাকে পালন করতে হবে এই পদ্ধতিতে, এটা কোথা থেকে পেলেন? এটা দিনের নামে করতেছেন নেকির উদ্দেশ্যে, এর অনুমতি আপনি কোথা থেকে পেয়েছেন? সুতরাং যদি না পেয়ে থাকেন, তাহলে দিনের মধ্যে এটা নতুন একটি সৃষ্টি, এতে কোনো নিঃসন্দেহ, এতে কোনো সন্দেহ নাই। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন।
মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কাজ করলো যেটাতে আমার কোনো নির্দেশ নেই সেটা পরিত্যাজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নির্দেশ দিতেন অথবা তিনি নিজে করতেন অথবা স্বীকৃতি দিতেন সাহাবায়ে কিরামকে, তাহলে কোনো অসুবিধা ছিল না। তিনি দেননি বিধায় আমাদের করার এখানে কোনো অধিকার নেই। তো এ বিষয়গুলো আমাদের কিন্তু খেয়াল করা লাগবে। আমাদের আল্লাহর রহমতে আপনাদের সকলের প্রশংসা করি, আপনারা বুঝেছেন বিষয়গুলো। কিন্তু অনেক আমাদের মুসলিম ভাইরা আছেন যারা এই বিষয়গুলো বুঝেন না। তাদেরকে আপনারা এভাবে বোঝানোর চেষ্টা করবেন, এভাবে বোঝানোর চেষ্টা করবেন যে উত্তর দাও আমাদেরকে, এই প্রশ্নগুলোর উত্তর দাও, তারপর তুমি পালন করো। তারা তো অন্ধ, তারা তো অন্ধ, তারা তো নিজে আবিষ্কার করেননি, তাদেরকে শেখানো হয়েছে এটা। সেজন্য তাদেরকে আমাদেরকে বোঝাতে হবে, বিষয়গুলো বোঝাতে হবে যে শরীয়ত হচ্ছে মা ক্বালা আল্লাহ মা ক্বালা রাসূল, আল্লাহ যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা স্বীকৃতি দিয়েছেন, এর বাইরে নয়। এই জিনিসটি তাদেরকে আমাদেরকে বোঝাতে হবে। এটি হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আপনাদের আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি সর্বাবস্থায়, অগণিত শুকরিয়া মহান আল্লাহর জন্য। তারপরে আপনাদেরকেও, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই, যারা আমাদের আইএলবি মিডিয়ার পক্ষ থেকে যে শীত বস্ত্র বিতরণের জন্য যে ঘোষণা এসেছিল এবং সাথে সাথে রোহিঙ্গাদের মধ্যে বা তাদেরকে সাহায্য করার জন্য যে ঘোষণা দেওয়া হয়েছিল, আপনারা অনেকেই সাড়া দিয়েছেন, আপনারা অনেকেই সাড়া দিয়েছেন। এবং কে কি সাড়া দিয়েছেন অনেকটাই গ্রুপে প্রকাশ করা হয়েছে। আমাদের সম্মানিত অ্যাডমিন ভাইরা তারা বলেছেন গ্রুপের মধ্যে যে কে কত পাউন্ড বা কে কত রিয়াল বা কত দিয়েছেন। আপনারা যেমনটি জেনেছেন আমিও সেটুকুই জানি। এখন যে বিষয়টি এখানে আমি উল্লেখ করব, আমি যে বিষয়টি উল্লেখ করব এখানে, সেটি হলো যে সত্যি মানে এটা কিন্তু সাধারণ একটি বিষয় না। আপনাদের সাড়াটা আমি অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছি, ইতিবাচক হিসেবে দেখছি। যারা সাড়া দিয়েছেন ইতিবাচক হিসেবে দেখছেন, এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা আপনাদের এই খেদমতটুকুকে কবুল করুন। প্রথমত যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং তারাও ইসলামের মধ্যে, আমি আজকে একটা হাদিস বলেছি, যারা কোনো ভালো কাজ বা প্রথা চালু করবে এবং তারা সেটার তো নেকি পাবেই, বরং যারা তাদের অনুসরণ করবে তারাও তাদের নেকিটাও তারা পেতে থাকবেন। এই দৃষ্টিকোণ থেকে তারা অবশ্যই পেতে থাকবেন। প্লাস আপনারাও যারাও সকলে মিলে কাজে সহযোগিতা করছেন, সত্যি অত্যন্ত ইতিবাচক এই বিষয়গুলো। এবং আশা করব আপনাদের যারা দিয়েছেন তাদের কাছে যে আরও চেষ্টা করুন বেশি বেশি সহযোগিতা করার, এবং যারা এখনও নড়ে চড়ে বসেননি তাদেরকেও বলবো যে আর দেরি করবেন না, বেশি দেরি করার আর সময় নেই। আপনারা দ্রুত যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারে শীতের জন্য, কারণ শীত কিন্তু পড়ে গেছে বাংলাদেশে, হয়তো আমরা যারা বাইরে আছি তারা হয়তো, বিশেষ করে আরব কান্ট্রিতে যারা, তারা হয়তো এটা অনুমান করতে পারছে না, কিন্তু বাংলাদেশে কিন্তু শীত প্রায়, বিশেষ করে উত্তরাঞ্চলের দিকে, যে কারণে। আর আমি তো আগেও বলেছি যে আপনারা কি চান না যে তাদের অন্তরের মধ্যে আত্মপ্রশান্তি নিয়ে আসতে? এটা তো অনেক বড় বিষয়। তাহলে আগেই যদি পৌঁছে দিতে পারেন তাহলে তো তারা অত্যন্ত খুশি হবেন, এবং তারা নিশ্চিত হতে পারলেন যে তাদের একটা জোগাড় হলো। সুতরাং আপনারা দেরি করবেন না। আর যারা দিয়েছেন তাদেরকে বলবো যে আরও যদি পারেন আপনারা সংগ্রহ করতে। আপনারা আমাদের অনেক ভাই, তারা নিয়ে শুধু নিজেরটা না, বরং অনেক ভাইয়ের কাছ থেকে নিয়ে সংগ্রহ করে দিচ্ছেন, সহযোগিতা করছেন। সত্যি এটা অনেক 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 ইতিবাচক দিক। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, পরস্পরকে যে সহযোগিতা নেকির কাজে, এটা অত্যন্ত সত্যি মানে অত্যন্ত ভালো লাগতেছে। এবং এর বিনিময় আল্লাহ ছাড়া আপনাদেরকে কেউ দিতে পারবেন না, আল্লাহ ছাড়া কেউ দিতে পারবেন না। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে এই বিনিময় দিবেন, এবং দুনিয়াতে আপনারা বুঝতে পারবেন না আপনাদেরকে আল্লাহ বরকত দিবেন, আল্লাহ বরকত দিবেন। কোনো এই যে টাকাটা দান করছেন, হয়তো অনেকে আমরা মনে করি যে আমার কমে যাবে, না, কমবে না, এটা আরো বৃদ্ধি করা হবে। মহান আল্লাহ আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে যে ওয়ায়ুর বিশ্বদাকাত, তিনি কোরআনের মধ্যে বলছেন দানকে বর্ধিত করেন তিনি, তাহলে তার প্রতিশ্রুতি তো তিনি রক্ষা করবেন। আমরা কেন ভুল বুঝি? তো কমে যাবে না, আল্লাহ আরো বরকত দিবেন। আল্লাহ দেখুন, আজকে আপনি একটা মানে মনকে শক্ত করুন, শক্ত করে দান করুন, দেখবেন সামনের বছর আরো বেশি দান করার সামর্থ্য আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ।
সেজন্য আমাদের অ্যাডমিন ভাইয়েরা, বিশেষ করে মাসুদ ভাই আপনাদের গ্রুপে ঘোষণা দিয়েছেন রোহিঙ্গাদের জন্য। আমি উনি যা বলেছেন যথেষ্ট। তারপর আমি বলতেছি যে আপনাদের মনে অনুভূতি সৃষ্টি করুন, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় বিষয়। আমরা অনেকে মানে বক্তব্য শুনেই চাচ্ছে না, এরা শুধু টাকাই চায়, শুধু রেখে দিই, শুনি না। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো দান করুন বা না করুন, আপনার মনে অনুভূতি নিয়ে আসার চেষ্টা করুন প্রত্যেকটা বিষয়ে। বা আপনি চিন্তা করবেন একবার যে আপনার যদি কেউ হতো বা আপনি হতেন এই স্থানে, তাহলে কি পরিণতিটা হতো, আপনি কি চাইতেন আপনার মুসলিম ভাইদের কাছ থেকে, আপনি কি আশা করতেন তাদের কাছ থেকে। অবশ্যই আশা থাকতো, অবশ্যই আশা থাকতো। আজকে দেখুন আমরা একটু ক্ষুধা লাগলে, একটু যদি ক্ষুধা লাগে আমাদের একটু বেশি সময় ধরে, তাহলে অনেক সময় সহ্য করতে পারি না যে কখন খাবো, মনটা যায় খাওয়ার দিকে। আচ্ছা চিন্তা করুন তো, যাদের মানে থাকার জায়গা নেই, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদের অবস্থাটা কি। তো যাই হোক, আমি সেজন্য বলবো যে চিন্তা করে দেখুন আমাদের শীতের বিষয়টাতে কত কষ্টের মধ্যে থাকেন। আগুন জ্বালিয়ে আর কতক্ষণ শান্তি পাওয়া যায়। দেখা যায় গ্রাম অঞ্চলে যে আগুন ধরিয়ে চারিদিকে বসে আছেন, তারা কিছুটা গরম নেওয়ার চেষ্টা করতেছেন। তো কতক্ষণ আর থাকা যায়। আপনি কি আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে ঘুমাতে পারবেন? তো এই বিষয়গুলো আমরা অনুধাবন করার চেষ্টা করি, কষ্টগুলো অনুধাবন করার চেষ্টা করি। আমাদের যে মুসলিম রোহিঙ্গা মুসলিম ভাই বোনেরা আছেন, তাদের অবস্থাগুলো সুবহান আল্লাহ। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, আজকে আপনাদের অজানা নয়, প্রতি মিনিটে মিনিটে দেখতে পাচ্ছেন সে ছবিগুলো, কি অবস্থা সেখানে হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করব আমরা প্রথমত, আল্লাহ তুমি তাদেরকে এই বালা মুসিবত থেকে রক্ষা করো। এবং প্রত্যেক ব্যক্তির কাছে আমি এর আগেও অনুরোধ করেছিলাম যে আপনারা প্রত্যেকেই দেখুন সৎ আমল যেগুলো হয়তো আপনার অভ্যাস নেই সেগুলো চালু করুন, এবং যেগুলো পাপ হয়তো আমাদের মনের অজান্তে অথবা আমরা করে থাকি অনেক সময়, সেগুলো ছেড়ে দেন এবং এর ওসিলা করে আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহ তোমার উদ্দেশ্যে আমি এই পাপটি ছেড়ে দিয়েছি বা তোমার উদ্দেশ্যে আমলটা এখন করছি, আল্লাহ তুমি এর বিনিময়ে আমার এই মুসলিম রোহিঙ্গা ভাই বোনদেরকে তাদের বিপদ থেকে রক্ষা করো। করুন, এটুকু তো আপনি করতে পারেন। আপনার সামর্থ্য না থাকলে টাকা আমরা চাবো না আপনার কাছে, কিন্তু আপনি তো এটুকু করতে পারেন। ব্যথাটা আপনার ভিতরে অনুভূতিটা থাকতে হবে। তো যাই হোক, আমি বেশি কথা লম্বা করব না। জ্ঞানীদের জন্য ইঙ্গিতই যথেষ্ট, জ্ঞানীদের জন্য ইঙ্গিতই যথেষ্ট। আপনারা সকলেই যারা দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করুন, দুনিয়াতে এবং আখিরাতে, দুনিয়াতে এবং আখিরাতে। এবং আমাদের অনেক ভাইরা আমি শুনেছি যে অনেক পরিশ্রম করতেছেন তারা এর জন্য। কি স্বার্থ তাদের বলুন, কি স্বার্থ আছে তাদের বলুন? কোনো স্বার্থ নাই তাদের, একমাত্র আখিরাত ছাড়া। একজন মুসলমান আরেকজন মুসলমানের পাশে দাঁড়াবে, একজন মুসলমান আরেক মুসলমানের ভাই। মুসলমানরা সকলে একটি আহ, একটি বিল্ডিং এর মতো, পরস্পরের সাথে সংযুক্ত, একটা একটা দেহের মতো, একটা দেহে আপনার যখন কোনো জায়গায় ব্যথা হয়, তখন সে ব্যথাটা সারা শরীরে যেমন আপনি অনুভব করেন, আপনার কষ্ট হয়, তেমনি একজন মুসলমান যখন কষ্টে থাকবেন, সকলেই আমাদেরকে এটা বুঝতে হবে। সুতরাং আমি আবার অনুরোধ করব যে যারা করতেছেন, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। আর যারা এখনো মানে হয়তো স্থির করেছেন কিন্তু দিয়ে দেননি, দ্রুত দিয়ে দিবেন, বেশি দেরি আর করবেন না। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন। এবং আপনারা নিজেরাও শুধু দিয়ে বসে থাকলে চলবে না, আপনারা আপনাদের মুসলিম ভাই পরিচিত যারা আছে যাদেরকে বিষয়টি বুঝাতে পারবেন, তাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করুন, এবং আপনি নিজেও উদ্যোগী হন এবং সহযোগিতা করুন। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সকলকে ইনশাআল্লাহ উত্তম প্রতিদান দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।